ছোটবেলায় কেন আম্মুরা আমাদেরকে একদমই রান্নাঘরে ঢুকতে দিত না, আজকে কিন্তু আমি সেটার প্রমাণ পেলাম। আর আম্মু যেহেতু বাসায় ছিল না, আমি বাসার মধ্যে একা একা কি কি করলাম সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সকালে ঘুম থেকে উঠেই মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আম্মু বাসায় ছিল না। আম্মু আমার ছোট বোন নাবিলাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিল, কারণ ও একটু অসুস্থ। তবে নাবিলা আর আম্মু না থাকলে আমার একদম ছোট্ট বোন রুষা ও কিন্তু আমার সাথেই ছিল। আর ঘুম থেকে উঠে আমি চিন্তা করছিলাম যে দুইজন একসাথে কি খাওয়া যায়। ফ্রিজে দেখলাম যে অলরেডি ফ্রোজেন পরোটা রাখা আছে। আমার আম্মু কিন্তু নিজেই পরোটা বানিয়ে রাখে। আম্মুর হাতের পরোটা কিন্তু অসাধারণ হয়, কিন্তু যখন সে আসলে অনেক বেশি ব্যস্ত থাকে তখন এই ফ্রোজেন পরোটাগুলো আনিয়ে রাখে। আমার কাছে ফ্রোজেন পরোটাও আসলে বেশ ভালোই লাগে। এদিকে বাসায় কিন্তু নানু আমার সাথেই ছিল, তো নানুকে আমি কোনো রকম কষ্ট দিতে চাচ্ছিলাম না। তবে নানু আমাকে বলছিল যে চিকেন রান্না করা আছে, আমি চিকেন দিয়েও খেতে পারি, বা চাইলে আমি আর রুষা ডিম ভাজি করেও খেতে পারি। তা আমি সেটাই করছিলাম। তোমরা কি জানো, আমার আজকের ভিডিওগুলো কিন্তু আমার রুষামণি আমাকে করে দিচ্ছিল। আর এখনই তোমরা রুষাকে দেখতে পারবে যে ওকে দিয়েও কিন্তু আমি কাজ করিয়ে নিচ্ছিলাম। তবে ওকে অঘটন ঘটিয়েছে জানো, ওকে যখন আমি চা পাতা ঢালতে দিয়েছিলাম ও এতগুলা চা পাতা নিচে ফ্লোরে ফেলে দিয়েছিল। পরে কিন্তু আমার আবার ঝাড়ু দিয়ে সুন্দর করে ফ্লোর ক্লিন করা লেগেছে। আর এই জন্যই হয়তো বা আম্মুরা আমাদেরকে রান্নাঘরে ঢুকতে দিত না যখন আমরা ছোট ছিলাম। এখনও যে দেয় সেটাও না। তো যাই হোক, এদিকে নানু হচ্ছে যাও রান্না করছিল নাবিলার জন্য। নাস্তা খেয়ে তারপর আমি চিন্তা করলাম যে আম্মু আর নাবিলার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে রাখি, কারণ ওরা যেহেতু বাইরে থেকে আসবে আর বাইরে বের হলে তো এমনিতেই এত গরম, তো ঠান্ডা শরবত খেলে কিন্তু ভালোই লাগবে। আর আমার রুষামণিকে দেখো, ও কিন্তু সব খেলনা নিজের মতো করে গুছিয়ে রাখছিল। আমিও ড্রয়িং রুমটা সুন্দর করে গোছগাছ করে রাখছিলাম। এত কিছু করার ফাঁকে তোমাদের সাথে একটা কাজের জিনিস শেয়ার করি, আর সেটা হচ্ছে আমার শাশুড়ি নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যাদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল লম্বা হয় না কিংবা ঘন না, তারা কিন্তু চাইলে এখনই ইনবক্সে অর্ডার করে ফেলতে পারো, অথবা কল দিয়ে অর্ডার করতে পারো ক্যাশ অন ডেলিভারিতে। আচ্ছা, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে বেড কাভারটা সবার আগে চেঞ্জ করে দেবো, কারণ আমরা জানি যে বাসায় যখন কোনো ফ্যামিলি মেম্বার সিক থাকে তার রুমটা কিন্তু সব থেকে সুন্দর করে রাখতে হয়, মানে নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় একদম। আর সেই কথা চিন্তা করে কিন্তু আমি সুন্দর করে নতুন একটা বেড কাভার দিয়ে দিলাম। আর সব কাজ শেষ করে আমি চলে গেলাম শাওয়ারে। আর এখন যে গরম পড়েছে, যত বেশিক্ষণ শাওয়ারে থাকা যায় ততই মনে হয় শান্তি লাগে। তারপরে আমি নামাজ শেষ করে চলে গেলাম রুষাকে খাওয়াতে, কারণ আম্মু যেহেতু নেই, বাসার বাকি ছোটখাটো কাজগুলো কিন্তু আমার উপরেই ছেড়ে দিয়ে গিয়েছে। আর রুষামণি তো এই দোলনাতে উঠতে পারলে এত খুশি হয়, তোমাদেরকে কিন্তু আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। আর এই গরমের মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে আম দুধ কিন্তু আমার খাওয়াই লাগবে। আমি জানি না তোমরা কারা কারা আমার মতো আম দুধ ভাতের ফ্যান আছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার অল্প একটু ঝাল তরকারি খেয়ে কিন্তু আম দুধ ভাত খেতে ভালোই লাগে। তো বিকেলের দিকে আমি নিজেও একটু আমার দোলনাতে রিল্যাক্স করছিলাম। আর আমি যখনই বাসায় আসি বিকেলের এই সময়টা আমি নিজের মতো করে বারান্দায় কাটাতেই পছন্দ করি, কারণ তখন খুব সুন্দর একটা বাতাস থাকে আর বারান্দায় বসে থাকতে খুবই ভালো লাগে। সন্ধ্যার দিকে চিন্তা করেছিলাম কি খাওয়া যায়, কারণ পেট তো খালি হয়ে গিয়েছিল আবার। আর আমি আমার শ্বশুরবাড়িতে থাকি বা আম্মুর বাসায় যাই, সবসময় বিকেলবেলা বা সন্ধ্যার নাস্তাটা হচ্ছে আমি টুকটাক নিজেই করার চেষ্টা করি। আর এদিকে সন্ধ্যার দিকে আম্মু আর নাবিলাও বাসায় চলে এসেছিল, তো আমি চিন্তা করছিলাম সবার জন্য ঝটপট করে পেঁয়াজও বানিয়ে ফেলি, কারণ আমাদের বাসায় পেঁয়াজও হচ্ছে সবসময় বানিয়ে ডিপে আম্মু রেখে দেয়। তো যখনই খেতে ইচ্ছে করে ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু হয়ে যায়, ঠান্ডা হওয়ার পর ভেজে নিলেই হলো। আর সন্ধ্যার নাস্তায় যে জিনিসটা না খেলেই না সেটা হচ্ছে দুধ চা। আর দুধ চার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম, যদিও আমার বাসায় এখন দুধ চা তেমন একটা খাওয়া হয় না বললেই চলে। আমি বাসায় গেলেই শুধুমাত্র এই বিষাক্ত জিনিস বানিয়ে খাই, বা আম্মু হচ্ছে মাঝে মাঝে খুবই অল্প পরিমাণে বানায়। যাই হোক, এটা না বানালে তো আমার রাতে ঘুমই আসবে না। আমি আমার জন্য আর আম্মুর জন্য অল্প করে বসিয়ে দিলাম, কারণ আম্মুর বাসায় গিয়ে আমি মগ ভর্তি দুধ চা খেতে পারি না, আম্মু খুবই রাগ করে। এদিকে দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজু ভাজাও হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে এই সুন্দর করে দুধ চা বানানোর পুরো রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। তো যাই হোক, চা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এখানে বাদাম নিতে। আম্মু কিন্তু সুন্দর করে এরকম বক্সে করে অনেকগুলো বাদাম ভেজে রাখে। বাদাম কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। তারপরে চা বানাতে বানাতে আমি আর নানু বাদাম খাচ্ছিলাম, আর এইদিকে রান্নাঘরে ঢুকেই দেখি আমার পেঁয়াজগুলো কিন্তু অনেকখানি পুড়ে যাচ্ছিল। তাই আমি ঝটপট করে সেগুলো উঠিয়ে নিয়ে আসছিলাম আর এনে সবাইকে দিচ্ছিলাম, কারণ একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যেহেতু গরমকাল, আর গরমকালের স্পেশাল ব্যাপারই হচ্ছে যে অনেক রকমের ফল পাওয়া যায়। তো আমি হচ্ছে যেহেতু বাসায় শোভন বিভিন্ন ফল কিনে দিয়ে গিয়েছিল, তাই সেগুলোই কেটে নিচ্ছিলাম। আগে ছোট থাকতে আম্মু অথবা নানু কেটে কেটে খাওয়াতো, এখন না হয় আমি ওনাদেরকে কেটে খাওয়াই। তো যাই হোক, আমার নানু আর নাবিলা কিন্তু একদমই দুধ চা খায় না এখন, তাই চিন্তা করলাম ওদের জন্য আলাদা করে রং চা বসিয়ে দেই। আর এদিকে নাবিলার দুইটা ফ্রেন্ড এসেছিল, অদিতি আর আফ্রিদা। ওরা আসার সময় নাবিলার জন্য এই বিস্কিট নিয়ে এসেছিল। আর এই আমেরিকান কুকিজটা কিন্তু আসলে খেতে
অনেক টেস্টি ছিল। যাই হোক, চা নাস্তা শেষ করে শোভন চলে এসেছিল রাতে আমাকে বাসায় নিতে, আর আমি শোভনকে আর আমার ছোট বোন রুষাকে ওদেরকে ছোটখাটো একটা ট্রিট দিয়ে দিলাম। সো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।